হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি একটা বাংলা ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো পলাশের বিয়ে, যেটা স্ট্রিম করছে জি5 ওটিটি প্ল্যাটফর্মে 9 ফেব্রুয়ারি 2024 অনওয়ার্ডস। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে প্রেমেন্দু বিকাশ চাকি। এখানে কাস্টিংয়ে আছে মিমি চক্রবর্তী, সোমরাজ মাইতি, দোলন রায়, রজত গাঙ্গুলি, অঞ্জনা বাসু, অলকানন্দা দত্ত, শুভ্রজিৎ দত্ত সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো আজ হলো মিমি চক্রবর্তীর জন্মদিন। তো উইশিং মিমি চক্রবর্তী আ ভেরি হ্যাপি বার্থডে। তো এই ফিল্মটা যখন প্রচার হয়েছিল পোস্টার ওয়াইজ বা ট্রেলার ওয়াইজ, আমার কিন্তু খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না এই ফিল্ম থেকে। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম মিমি চক্রবর্তী এই টাইপের ফিল্মগুলো কেন সাইন করছে। বাট ফিল্মটা দেখার পর আমার সিরিয়াসলি মনে হলো এটা একটা ফিল গুড ফ্যাক্টর ফিল্ম, এবং এই ফিল্মটা সপরিবারে দেখার মতো ছবি, যেটা হয়তো ঠিকঠাকভাবে যদি প্রমোশন করা যেত তাহলে হয়তো আরো বেটার রেসপন্স পেতে পারতো। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি। খুবই ছোট একটা ফিল্ম। এবং এই ফিল্মটা যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে পলাশ চরিত্রকে ঘিরে, যে একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, এবং সেই চরিত্রটি প্লে করছে সোমরাজ মাইতি। বাট ঠাকুমার দাবি হচ্ছে সে তার নাতির বিয়ে দেখে যাবে, বিকজ তার বয়স হয়ে গেছে, সে আজকাল পরশুর মধ্যে হয়তো চলে যেতে পারে, যেরকম প্রত্যেকটি বয়স্ক মহিলার ইচ্ছা থাকে। বাট সোমরাজ মাইত্রী চরিত্রটি নিজের মনের মতো কোনো মেয়েকে খুঁজে পায়নি বলে সে এখনো অবধি বিয়ের জন্য রাজি হয়নি। তো সে তার মনের একটা মেয়েকে খুঁজে পায়, যে চরিত্রটা প্লে করছে মিমি চক্রবর্তী, এবং তার সাথে তার ভাব ভালোবাসা হয়, এবং ভাব ভালোবাসা হওয়ার পরে সে জানতে পারে যে মিমি চক্রবর্তীর কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো তার ফ্যামিলির সাথে কোনোভাবে যায় না। তারপর সে তার ফ্যামিলির সাথে কি করে ইন্টারাকশন করে, এবং তাদের বিয়ে অবধি গল্পটা এগোয় কি এগোয় না, এবং এগোনোর পরেও কি কি হার্ডেলস আসে, এই সব কিছুর বিষয়ে জানতে গেলে তোমাদের এই ফিল্মটি দেখতে হবে। না, এই ফিল্মের গল্পটির মধ্যে তোমরা একটু হলো কিশমিশের ছোঁয়া পাবে, একটু হলো লাস্ট ইয়ার রিলিজ বলিউড ফিল্ম টু ঝুটি ম্যাম আক্কারের একটা রিফ্লেকশন পাবে, এবং অবশ্যই লাভ ম্যারেজ যে ফিল্মটা বেরিয়েছিল প্রেমেন্দু বিকাশ চাকির লাস্ট ইয়ারে, সেটারও একটুখানি ঝলক পাবে। তবে এই প্রত্যেকটা ঝলক থাকা সত্ত্বেও এই ফিল্মটা খুব সুন্দরভাবে এক সূত্রে বাঁধা হয়েছে, যেটা অবশ্যই তোমাদের একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করাবে। বাঙালির যে যে ইমোশনসগুলো আছে, সে প্রত্যেকটা ইমোশনসকে এই ফিল্মের মধ্যে ইনকর্পোরেট করেছে খুব সুন্দরভাবে। এবং যেহেতু একটা অনসম্বল কাস্ট ফিল্ম, একটা জয়েন্ট ফ্যামিলিকে কেন্দ্র করে, তার জন্য অনেক ক্যারেক্টার্স এখানে আছে। সেই ক্যারেক্টার্সের মধ্যে কিছু ক্যারিক্যাচারিস ভাবে জিনিসপত্র দেখিয়েছে, যেগুলো ফানি লেগেছে। আবার কিছু ইমোশনাল বন্ডিং বা ইমোশনাল সিন সেট আপ করা হয়েছে, যেটা খুব সুন্দরভাবে কিন্তু স্টেজ হয়েছে। মিমি চক্রবর্তীর চরিত্রটা কিন্তু বেশ একটা ডানপিটে মেয়ের চরিত্র, যেটা মিমি চক্রবর্তী খুব সুন্দরভাবে করে থাকে, এবং সে তার রোল খুব সুন্দরভাবে করেছে। সোমরাজ মাইতি খুব সুন্দর সাপোর্ট করেছে মিমি চক্রবর্তীকে, এবং তার সাথে তার কেমিস্ট্রিটা কিন্তু আমার মন্দ লাগেনি। মানে তাদের দুজনকে একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। ফ্যামিলির সাথে সোমরাজ মাইতির চরিত্রটার যে বন্ডিংটা, মানে পলাশের বন্ডিংটা, সেটা খুব মিষ্টি লেগেছে, এবং সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রেচ করা হয়েছে প্রত্যেকটা সিনের মাধ্যমে। এখানে গান বলতে সেরকম কিছু নেই, বাট যেই তিনটে গান দেখানো হয় ব্যাকড্রপে, সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, এবং গল্পটা খুব ফাস্ট মুভিং যায়। তার জন্য হয়তো তোমাদের একটু ডিস্ট্রাকশন হলেও হতে পারে, বিকজ একটা ফ্যামিলি ড্রামার মধ্যে মেলো ড্রামা বা রয়েস হয়ে যাওয়ার চিবিয়ে চিবিয়ে একটা স্ক্রিন প্লে দেখার আমাদের অভ্যাস হয়ে গেছে। তো সেই জিনিসটা কিন্তু এর মধ্যে নেই। এটা ধাপ 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 করে গল্পটা এগোয়, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে দেখানো হয়েছে। তো ক্রিসনেস থাকার জন্য কি হয়েছে, এখানে যে ইমোশনস গুলো আছে, যেগুলো ক্লাইম্যাক্সে গিয়ে একটু হলেও তোমাদেরকে দাগ কাটবে, বাট মাঝখানে যে যে সিনসগুলো তৈরি হয় বা ফ্যামিলির মধ্যে সেই ডামাডোলটা দেখানো হয়, সেটা কিন্তু সেইভাবে তোমাদেরকে কিন্তু ভালো লাগবে না। তবে ফিল্মটাকে আমি খারাপ বলবো না, আমি বলতে পারি ফিল্মটা কিন্তু একটা গুড ওয়াচ, মানে সপরিবারে বসে দেখার মতো একটা ফিল্ম, যেখানে হয়তো তোমরা ভীষণভাবে রিলেট করতে পারবে। এখানে নর্থ কলকাতা সাউথ কলকাতার একটা ডিফারেন্স বুঝিয়েছে, এখানে বাঙাল ঘটির ডিফারেন্স বুঝিয়েছে, এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডিফারেন্স বুঝিয়েছে, এখানে জয়েন্ট ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি একটা ডিফারেন্স বুঝিয়েছে, যেগুলো সাধারণত আমাদের এখনকার জেনারেশনের লোকেরা ভীষণভাবে বলে থাকে বা তারা দাবি করে থাকে যে এরকম টাইপের জিনিসপত্র তারা চায় কি চায় না। তো এই ডু আর ডোন্টস এর মধ্যে যেই লাইনটা থাকে, সেটা কিন্তু দুটো চরিত্রের মাধ্যম দিয়ে আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে তুলেছে। তো আমার কাছে এই ফিল্মটা কিন্তু একটা সারপ্রাইজ হিসাবে আমি ট্রিট করব। আমি এক্সপেক্টই করিনি ফিল্মটা আমার ভালো লাগবে, এবং আমি তোমাদের নিঃসন্দেহে বলছি তোমরা এই ফিল্মটা দেখো। যখন টেলিভিশনে স্ট্রিম করবে 18 ফেব্রুয়ারি বা 17 ফেব্রুয়ারি, আই এম নট শিওর, তোমরা সেই সময় জি বাংলা সিনেমাতে এই ফিল্মটা দেখো। এছাড়াও যাদের জি5 ওটিটি প্ল্যাটফর্ম আছে, তারাও কিন্তু চেক আউট করতে পারো। আমি এইটুকুনি আশ্বাস দিতে পারি, এই ফিল্মটা তোমাদের খারাপ লাগবে না। অ্যাটলিস্ট তোমরা বোর ফিল করবে না, বা তোমাদের মনে হবে না তোমরা আজে বাজে টাইম নষ্ট করছো 1.5 ঘন্টা। তো এই ছিল রিভিউ ফর দ্য ফিল্ম ফর পলাশের বিয়ে। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের হ্যান্ডেল হলো সুপ্রো09b2। আই রিপিট,
Supro09 Bittu. Till then, stay tuned.